বক্স কালভারটা করা হয়েছে সেটা শুধুমাত্র মাহবুব সাহেবের যে ফিড মিলের জন্য যাওয়ার জন্য ওই বক্স কালভারটা করা হয়েছে। আর নতুন করে 720 মিটার রাস্তা করেছেন। এই 720 মিটারের মধ্যে 400 মিটারই হচ্ছে শাহবানাবাদের ভিতরে। গোপালগঞ্জে সরকারি প্রকল্পের অর্থ ব্যবহারের নামে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের ব্যক্তিগত খামারে 24 লাখ টাকার বক্স কালভার্ট নির্মাণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মোল্লারহাট পুরাতন ফেরিঘাট যেটা, এখানে একটা রাস্তা এবং একটা বক্স কালভার্ট নির্মাণ করার কথা ছিল। তো রাস্তাটা ওখানে হয়েছে, কিন্তু বক্স কালভার্টটা ওখানে না হয়ে আপনার দত্তপাড়ায় এখানকার যে সাবেক আওয়ামী লীগের সভাপতি মাহবুব সাহেবের ওখানে ওনার একটা ফ্যাক্টরি আছে, মানে ফিড মিল ফ্যাক্টরি। ওই ফ্যাক্টরির জন্য ওই ব্রিজটা এখান থেকে ট্রান্সফার করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, শুধুমাত্র মাহবুব সাহেবের ব্যক্তিগত ফার্মে যাওয়ার জন্য। এখানে জনগণের কোনো স্বার্থ নাই, এই জিনিসটা আমরা সত্যতা পেলাম। এছাড়াও সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্টে 420 মিটার রাস্তা নির্মাণেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রায় 42 লাখ টাকা সরকারি অর্থ দিয়ে নির্মাণ করা হয় এই রাস্তা। সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে আপনার একটা রাস্তা করা আছে এলজেডি কর্তৃক। নতুন করে 720 মিটার রাস্তা করেছেন। এই 720 মিটারের মধ্যে 400 মিটারই হচ্ছে শাহবানাবাদের ভিতরে। গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এহসানুল হক জানান, এ প্রকল্পের অনুমোদন তার পূর্ববর্তী কর্মকর্তারা দিয়েছেন। তিনি শুধু বিল পাশ করেছেন, তবে অনিয়ম হলে তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি। দুদকের আসলে স্বাভাবিক কার্যক্রমের একটা অংশ হিসাবে ওনারা এলজিডি গোপালগঞ্জ আজকে পরিদর্শন করেছে। কানেক্টিং যে রাস্তা সেটি এবং হচ্ছে দত্তডাঙ্গায় একটা বক্স কালভার্ট নিয়ে আমরা আমাদের তথ্য উপাত্ত যেটি ছিল সেটা আমরা ওনাদেরকে সরবরাহ করেছি। এটা কিভাবে বাস্তবায়ন হয়েছে এবং কিভাবে অনুমোদন হয়েছে সেই ব্যাপারগুলো জানতে চেয়েছেন। আমরা এগুলা ডিটেলস ওনাদেরকে বলেছি। গোপালগঞ্জের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অনিয়ম নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ জনগণ। এই যে দুইটা প্রজেক্ট আমরা দেখলাম, এই দুটাই হচ্ছে তৎকালীন প্রভাবশালী ব্যক্তিদের কাজ। মানে ওখানে প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা সরকারি কর্মচারীরা প্রভাবিত হয়ে এই ধরনের জনগণের টাকা দিয়ে ব্যক্তিগত যে কাজগুলো করেছেন, এতে করে জনগণের টাকার অপচয় হয়েছে, ক্ষমতার অপব্যবহার হয়েছে।